পাত্রসায়রে বিজেপি নেতার বাড়িতে হামলা, প্রাণ ভয়ে বাড়ি থেকে ছুটে প্রাণ বাঁচালেন বিজেপি নেতা। কিন্তু ওই বিজেপি নেতাকে বাড়িতে না পেয়ে বিজেপি নেতার দাদাকে বেধড়ক মারধর করলো দুষ্কৃতীরা। অভিযোগের তীর তৃণমূলের দিকে। আহত বিজেপি নেতার দাদা হাসপাতালে ভর্তি। আহত নেতার দাদাকে হাসপাতালে দেখতে যান বিজেপি বিধায়ক। যদিও তৃণমূলের পাল্টা অভিযোগ, তাদের এক নেত্রীর বাড়িতে হামলা চালায় বিজেপি কর্মী সমর্থকেরা। বিজেপির অভিযোগ, শনিবার 20 ডিসেম্বর রসুলপুর সংলগ্ন এলাকায় একটি বালির গাড়ির ধাক্কায় মৃত্যু হয় বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েত এলাকার এক ব্যক্তির। আর সেই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা রাস্তায় গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন। সেই রোষ গিয়ে পড়ে বিজেপি কর্মী সমর্থকদের ওপর। অভিযোগ, সেই ঘটনার জেরেই বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তাপস বাড়ির নেতৃত্বে বিকেলে স্থানীয় বিজেপি নেতৃত্ব সুশোভন দত্তের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। আর এদিকে তৃণমূল কর্মী সমর্থকদের আশ্রিত এই দুষ্কৃতী বাহিনীকে দেখে কোনো মতে বাড়ি থেকে ছুটে পালিয়ে প্রাণ বাঁচান বিজেপি নেতা। কিন্তু অভিযোগ, সেই সময় বাড়িতে ছিল সুশোভন দত্তের দাদা সুমন দত্ত। অভিযোগ, তাকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ব্যাপকভাবে মারধর করে এবং ওই বিজেপি নেতার বাড়ি ভাঙচুর করা হয়। আর এরপর তড়িঘড়ি আহত ওই বিজেপি নেতার দাদাকে নিয়ে যাওয়া হয় সোনামুখী গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য। কি বলছেন সুমন দত্ত, শুনবো। আজকে দুপুর 2:30 নাগাদ ওরা তৃণমূলের দুষ্কৃতীরা তাপস বাড়ির নেতৃত্বে আমাদের বাড়ি আক্রমণ করে, আমার ঘর দুয়ার সব ভাঙচুর করে, আমার ঘর ঢুকে আমার দুটো পাকে হাড় ভেঙে দেয়, নাকের হাড় ভেঙে যায়, এমনকি আমার মাকে ঠিলে ফেলে দেয়। এর কারণ একটাই, কারণ আমার ভাই বিজেপির বুথ সভাপতি, বিজেপি পার্টিটা করা চলবে না, এইটাই হচ্ছে তাদের নির্দেশ। কি জন্য? ওই যে বিজেপি পার্টি করে, তার কারণে আমাদের ঘর আজকে অ্যাটাক হলো, ঘর ভাঙচুর হলো। সূত্রপাত কি? সূত্রপাত হচ্ছে বালিঘাটের কিছুদিন আগে ঝামেলা হয়, ওরা প্রত্যেকে সাধারণ মানুষ প্রতিবাদের কারণে ওরা এক কোণঠাসা হয়ে যায়, তার জন্যে তারা বিজেপি পার্টির ওপর অত্যাচার করার একটা সুযোগ পায়, দিয়ে আজকে আমাদের বিজেপি আমার ভাই করে বলে আজকে আমাদের ঘর ভাঙচুর করলো। হাসপাতালে আহতকে দেখতে চান সোনামুখী বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক জানান, হাতে আর মাত্র কয়েকটা মাস, আপনারা দিন গুনতে থাকুন, আপনাদের সময় এসে গিয়েছে। কি বলছেন বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি, শুনবো। গত 19 ডিসেম্বর রসুলপুরে একটি বালির লরির ধাক্কায় এক ব্যক্তির প্রাণ চলে যায়। প্রাণ চলে যাওয়ার পরে ওই ব্যক্তির আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরা মিলে সবাই বিক্ষোভ দেখায়, প্রতিবাদ করে। এই বালির গাড়ির উপরে কেন প্রতিবাদ হয়েছে তার জন্য 20 ডিসেম্বর কয়েকটি গ্রামে তৃণমূলের দুষ্কৃতী, বালি মাফিয়া এবং পুলিশ যৌথভাবে সেই গ্রামের সাধারণ মানুষের উপরে হামলা চালায়। রসুলপুর, গড়েরডাঙ্গা সহ কয়েকটি গ্রামে হামলা চালায়। তারই যে ট্রেনে আজ 22 তারিখ আনুমানিক 4টে নাগাদ শামদাসপুরে বিজেপি কার্যকর্তা সুশোভন দত্তর দাদা সুমন দত্ত, যারা দুজনাই, সুশোভন দত্ত এবং সুমন দত্ত, কেউ এই অ্যাক্সিডেন্টে মৃত ব্যক্তির হয়ে আন্দোলনও করতে যায়নি, কোনো ঝামেলায় ছিল না, কিছু ছিল না। তাদের বাড়িতে ফের তৃণমূলের দুষ্কৃতী এবং বালি মাফিয়ারা গিয়ে আজ 4টে নাগাদ, বিকেল 4টে নাগাদ আনুমানিক এরা হামলা করে, বাড়িঘর ভাঙচুর করে, লুটপাট করে, আগ্নেয়াস্ত্র নিয়ে যায়, টাঙ্গি ভাঙ্গি নিয়ে এই সুশোভন দত্তর দাদা সুমন দত্তকে ভীষণভাবে মারধর করে এবং মারধর করার পর তার দুটো পা ভেঙে গেছে, নাকে ফ্র্যাকচার হয়েছে, প্রচণ্ড অসুস্থ হয়ে তিনি এখন হাসপাতালে ভর্তি। কিন্তু তৃণমূলের নেতারা বিভিন্নভাবে এর পরিবারের উপরে হুমকি দিচ্ছে, থ্রেট দিচ্ছে, যাতে কেস না করে, যাতে এফআইআর না করে, বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে। বলছে আগামী দিনে চাষ করতে দেব না, পুকুরে মাছ চাষ করে মাছ চাষ করতে দেব না, বিভিন্নভাবে থ্রেট দেখাচ্ছে। তো তৃণমূলের নেতাদের উদ্দেশ্যে বলছি, যারা এই বালি কারবারি, তাদের উদ্দেশ্যে বলছি, আর মাত্র কয়েকটা মাস আপনারা দিন গুনতে শুরু করুন, কারণ আপনাদের সময় এসে গেছে। এই ঘটনার পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত। তার দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই
তাদেরই সক্রিয় তৃণমূল কর্মী তথা ওই এলাকার অর্থাৎ বেলট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য লক্ষ্মী রবিদাস, তার বাড়িতে চড়াও হয়ে বাড়ি ভাঙচুর করে মারধর করা হয় এবং সম্মানহানির চেষ্টা করা হয়। কি বলছেন তৃণমূল নেতা সুব্রত দত্ত, শুনব। সম্পূর্ণভাবে মিথ্যা এবং ভিত্তিহীন। তার কারণ হচ্ছে আমাদের প্রাক্তন বেলুড় রসুলপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য লক্ষ্মী রুইদাসের বাড়ি আক্রমণ করে মুক্ত সাদরা, ওখানকার স্থানীয় বিজেপি লিডার, যে কয়েকদিন আগেও দুষ্কৃতিমূলক কাজকর্ম করেছে, তার অভিযোগ দেওয়া হয়েছে মুক্ত সাদরার বিরুদ্ধে, এবং আজকেও মুক্ত সাদরার নেতৃত্বে লক্ষ্মী রুইদাসের ওপর হামলা, তার বাড়ি লুটপাট এবং করার যে প্রবণতা বা প্রচেষ্টা চালিয়েছে, সেই সত্যটাকে ঢাকতে বিজেপির বিধায়ক এবং বিজেপির দল এটাকে ঢাকতে এই উৎসাহ এবং মিথ্যা ঘটনা ঘটাচ্ছে। যা ঘটনা শুনছি তা সর্বব্যাপী মিথ্যা, এবং যেটা ঘটনা সেটা হচ্ছে লক্ষ্মী রুইদাসের উপর হামলা হয়েছে, তার বাড়িতে দুষ্কৃতী হামলা হয়েছে। এই নিয়ে আমাদের কালেক নির্ভীক চৌধুরী রিপোর্ট দেখাবো। বাঁকুড়া জেলায় রাজনৈতিক সংঘর্ষ যেন কিছুতেই পিছু ছাড়ছে না। ক্রমান্বয়ে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে রাজনৈতিক হানাহানির খবর কিন্তু বারংবার সংবাদ মাধ্যমে চাউর হয়েছে। এমনই এক ঘটনার সাক্ষী থাকলো বাঁকুড়া জেলার পাত্রসাহের ব্লক। প্রসঙ্গত, বাঁকুড়া জেলার পাত্রসাহের ব্লকের বেলুড় রসুলপুর যে অঞ্চল রয়েছে, সেই অঞ্চলের শ্যামদাসপুর গ্রামে এক বিজেপি নেতাকে মারধর করার অভিযোগ আনা হয়। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের মধ্যে। প্রসঙ্গত, গত দুদিন আগে একটি বালির গাড়ির ধাক্কায় এক পথচারীর মৃত্যু হওয়াতে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় ওই পাত্রসাহের এলাকা। সেখানেই দুই পক্ষের মধ্যে একটা বাদানুবাদ এবং মারধরও হয়। তার রোষেই কিন্তু এই বিজেপি নেতাকে মারধর করা হয়েছে বলে বিজেপির অভিযোগ। যদিও তৃণমূল শিবির এই ঘটনাকে সম্পূর্ণ অস্বীকার করে বলে যে এই ঘটনার দায় সম্পূর্ণ বিজেপিরই, কারণ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তারাই বরং ওখানকার এক স্থানীয় প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে তৃণমূলের তাকে মারধর করে এবং তার বাড়ির মহিলাদেরকে শ্লীলতা করে। যদিও বিজেপির সম্পূর্ণভাবে অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকেই ছুড়ে দিয়েছে। তাদের অভিযোগ যে অতর্কিতে ওই যে জনরোষ, সেই জনরোষ বিরোধী শিবিরে এসে পৌঁছায় এবং ওই যে বিজেপি নেতা সুশোভন দত্ত, তাকে না পেয়ে তার যে ভাই, বড় ভাই, তাকে মারধর করে। তার নাম সুমন দত্ত। আহত অবস্থায় ওই বিজেপি কর্মীকে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সবে মিলে বিধানসভা ভোটের আগে ফের আরেকবার রণক্ষেত্রের চেহারা নিল বাঁকুড়া জেলার পাত্রসাহের ব্লক। এখন দেখার বিষয় এটাই যে আর কয়েক মাস পরে বিধানসভা ভোট, এই বিধানসভা ভোটের আগে এই পরিস্থিতি কোন পথে অগ্রসর হয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।